দীর্ঘ প্রতীক্ষিত চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়েও হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি। গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাতের ইতি প্রায় হাতের নাগালেই ছিল, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের এক টুইটেই সব ভেস্তে যায়। কিন্তু কি ছিল ট্রাম্পের সেই পোস্টে? এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গত সপ্তাহের শেষ ভাগেও মনে হচ্ছিল দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে। কিন্তু নাটকীয় মোড় নিতে ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টই যথেষ্ট ছিল। মার্কিন কর্মীদের বারবার সতর্কবার্তা উপেক্ষা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ এখন সম্ভাব্য সেই শান্তি আলোচনাকে ঘোর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে সম্মত হয়েছে। এমনকি তিনি গণমাধ্যমকে জানান, সপ্তাহান্তে একটি বড় ঘোষণা আসতে পারে। তবে তেহরান দ্রুতই এসব দাবি প্রত্যাখ্যান করে। ইরানি কর্মকর্তাদের মতে, ট্রাম্প আলোচনার টেবিলে অমীমাংসিত বিষয়গুলোকে এমনভাবে জনসম্মুখে আনছেন যেন ইরান নতি স্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এভাবে আলোচনার গোপনীয়তা নষ্ট করা এবং ভুল তথ্য দেওয়া তাদের দেশের জনগণের কাছে তাদের অবস্থানকে দুর্বল করে তুলছে। শান্তি আলোচনার এই নাজুক পরিস্থিতিতে গত রোববার ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে একটি ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর গুলি ও সেটি জব্দ করার ঘটনা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ প্রায় শেষ, আর ঠিক এই মুহূর্তেই ট্রাম্পকে বেছে নিতে হবে তিনি কি চুক্তির পথে হাঁটবেন নাকি সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিবেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। চুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ট্রাম্প চাইছেন কোনো শর্ত ছাড়াই এর স্থায়ী অবসান। অন্যদিকে ইরান 10 বছরের জন্য স্থগিতাদেশের বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ফেরত চাইছে। যদিও ট্রাম্প প্রশাসন জব্দ করা $2,000 কোটি ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ট্রাম্পের অনড় অবস্থান এবং ওবামা আমলের চুক্তির প্রতি তার ঘৃণা সব হিসাব ওলটপালট করে দিচ্ছে। সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে খোদ মার্কিন প্রশাসনের ভেতরেই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পাকিস্তান সফর নিয়ে ট্রাম্পের স্ববিরোধী মন্তব্য ওয়াশিংটনের সমন্বয়হীনতাকেই প্রকট করেছে। একদিকে কর্মকর্তাদের দাবি ভেন্স আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে ট্রাম্পের দাবি তিনি বিমানে আছেন, অথচ বাস্তবে তাকে হোয়াইট হাউসে দেখা যাচ্ছে। বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মার্কিন জনগণের কাছে এই যুদ্ধ ক্রমে অজনপ্রিয় হয়ে উঠছে। তবুও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টগুলো বলছে তিনি কোনো সমঝোতার চাপ অনুভব করছেন না। ফলে এক সময়ের আশাবাদী সেই শান্তি আলোচনা এখন কেবলই এক অনিশ্চিত ভবিষ্যতে রূপ নিয়েছে, যেখানে ট্রাম্পের প্রতিটি শব্দ বিশ্ব রাজনীতিতে অবিশ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।